অর্জুন, সেদিন তুমি যেও, তুমি গিয়ে আমার মুখাগ্নি করো। তা মা, অর্জুন আমার ভগবানের কথা মতো ভগবানের মুখাগ্নি করলেন। দেহের সব জায়গা পুড়ে গেল, শুধুমাত্র একটি জায়গা পুড়ল না। সেই জায়গাটির নাম কি মায়েরা? নাভি পদ্ম। সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি অর্জুন সেই প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলেন। নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি প্রভাস নদীর জলে ভাসতে ভাসতে কিছুদিন ধরে ভাসছে তো মা। ভাসতে ভাসতে প্রথমে এলো কোথায়? আরব সাগরে। তারপর সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে গেল কোথায়? বঙ্গোপসাগরে। তারপর সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে এলো কোথায়? ভারত মহাসাগরে। তখন দাপর শেষ হয়ে গেল। দাপর যুগ শেষ হয়ে গেল মা। তখন কি চলছে? কলিযুগ। কলিযুগে সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি তো অনেক দিন ধরে ভাসছে। ভাসতে ভাসতে শুষ্ক একটি কাষ্ঠে পরিণত হয়েছে। সেই শুষ্ক কাষ্ঠটির নাম কি মা? দারু বৃক্ষ। সেই দারু বৃক্ষযুক্ত কাষ্ঠটি পুরীর বৈষ্ণব রাজারা বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছিলেন। হরিবল মায়েরা, কেউ যদি গুজরাট বেড়াতে যান তাহলে দেখতে পাবেন। তা মায়েরা, রথের সময় আপনারা কেউ পুরী ধামে গেছেন? কেউ যাননি মা? আচ্ছা, রথের সময় যদি কেউ পুরী ধামে যান তাহলে দেখবেন জগন্নাথ দেবের রথটি তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে। ঠিক তেমনি মা, আমাদের দেহরূপ রথটিও তৈরি হয় 206টি হাড় দিয়ে। জগন্নাথ দেবের রথ থেকে যখন জগন্নাথ দেবকে নামিয়ে নেওয়া হয় তখন সেই 206টি কাষ্ঠকে টুকরো টুকরো করে কেটে পুরীর রন্ধনশালায় নিয়ে যাওয়া হয়। কেন? জগন্নাথ দেবের ভোগ রন্ধন করার জন্য। ঠিক তেমনি বাবা, আমাদের দেহরূপ রথ থেকে যখন আত্মারূপী জগন্নাথ যদি একবার নেমে যায় তাহলে আমাদেরকেও 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যেতে হবে। তাই বলছে, দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। তুমি আমারে ভোরের আলো শিশির ভেজা ফুল, চোখের ভুলে তোমার ভুলে করেছি যে ভুল, আমি করেছি যে ভুল, আমি জীবন ভরে দিয়ে মাসুল, জীবন ভরে দিয়ে মাসুল, আজি অসহায় সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি
দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমার। দেখুন মায়েরা, রথের সময় প্রথমে আসছে কি সৌরভ, তারপর আসছে উল্টো রথ। তা মায়েরা, জগন্নাথ দেবের রথের মধ্যে কে কে বিরাজ করছেন? কে কে বিরাজ করছেন মা? মধ্যেখানে থাকছেন বোন সুভদ্রা, দক্ষিণে থাকছেন দাদা বলরাম, আর বাম পাশে দাঁড়ায় আছে আমার জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মায়েরা, তিন ভাই বোন বিরাজ করছে। এইখানে মধ্যেখানে সুভদ্রা এলো কেমন করে? তা মায়েরা, মধ্যেখানে সুভদ্রা এলো কেমন করে? দেখুন মা, আমি আগেই বলেছি ভগবান শ্রীকৃষ্ণের শেষ লীলা অন্তলীলা প্রভাসযোগ্য লীলাটি সমাপন করার আগে পর্যন্ত কৃষ্ণের বিবাহিতা স্ত্রীরা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এরা জানতেন আমাদের স্বামীর একটাই মাত্র মা, যার নাম মা দৈবকী। কিন্তু বাবা, আমাদের স্বামীর আরো একজন যে মা আছে তারা জানতো না। তা বাবা, প্রভাস যজ্ঞের সময় যখন নারদ মুনি চতুর্দিকে নিমন্ত্রণ করেছেন, তখন বৃন্দাবন থেকে মা যশোদা সবাইয়ের সঙ্গে চলে এলেন কোথায়? সেই প্রভাস যজ্ঞে। তখনই কৃষ্ণের স্ত্রীরা জানলেন যে তাদের আরো একজন মা আছেন, যার নাম মা যশোদা। আর তারা কি জানলেন মা? মা যশোদা আমাদের স্বামীকে সেই ছোট্ট বেলা থেকে বৃন্দাবনে বাৎসল্য প্রেমী বড় করে তুলেছিলেন। তো মায়েরা, প্রেম কি জিনিস সবাই জানেন? প্রেম কাকে বলে? প্রেম কথার অর্থ কি? প্রীতি। প্রীতি কাকে বলছে? পি কেমন ভাবে আসছে? বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মালো পি। রি কেমন ভাবে আসছে? নয়নে নয়নে বানে বরিশনে তাহাতে জন্মালো রি। আর তি কেমন ভাবে আসছে? হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মাচ্ছে তি। হরি বল মায়েরা। তা প্রীতি কয় প্রকার? একটি হলো প্রেম প্রীতি, আর একটি কাম প্রীতি। প্রেম প্রীতি কি জিনিস? যে ভালোবাসার মধ্যে চলে যেতে চাইলেও একবার ফিরে আসতে হয়, সেটাকে বলে প্রেম প্রীতি। আর কাম প্রীতি কাকে বলছে? যে ভালোবাসার মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা শুধু আসে, তার শুধু চাওয়ার আশা, পাওয়ার আশা, তাকেই বলছে কাম প্রীতি। তা মা বৃন্দাবনে যে মা যশোদা তাদের স্বামী কৃষ্ণকে বাৎসল্য প্রেমে বড় করে তুলেছিলেন, সেটি হলো বাৎসল্য প্রেম প্রীতি। এই প্রীতি কারা করেন? ভগবান করেন ভক্তের সঙ্গে, আর ভক্ত করে ভগবানের সঙ্গে। মা করেন ছেলের সঙ্গে, আর ছেলে করে মায়ের সঙ্গে। তাহলে মায়েরা, বৃন্দাবনে মা যশোদা তাদের স্বামী কৃষ্ণকে বাৎসল্য প্রেমে বড় করে তুলেছিলেন। যখন মা যশোদা প্রভাস যজ্ঞে এলেন, ঠিক তারপরে
তাদের স্বামী কৃষ্ণ আর দাদা বলরাম গিয়েছেন এক ধর্মসভায়। তখন তারা মা যশোদাকে বলছে, মা, ও মা, তুমি তো আমাদের শাশুড়ি মা, তাই বলি মা, তোমাকে সেবা করার সুযোগ তো আমরা পেলাম না, তাই বলি মা, তুমি আমাদের এই রাজপ্রাসাদে কিছুদিন থেকে যাও না মা। তা মা যশোদা থাকলে, দিদি রোহিণী থাকলে, আর থাকলে বোন সুভদ্রা। হরিবল হরিবল। দেখুন মা, তারপরের কথা মা, তাদের স্ত্রীরা, কৃষ্ণের স্ত্রীরা মা যশোদাকে বলছে, মা, তুমি তো আমাদের শাশুড়ি মা, আমরা তো তা জানতাম না, তাই বলি মা, আমাদের না অনেক দিনের মনের আশা আছে, আমাদের কিন্তু পূরণ করতে হবে মা, তুমি করবে তো? মা বলছে, হ্যাঁ হ্যাঁ বলো। তখন তার বৌমারা বলছে, শোনো শোনো মা, আমরা বলছি আমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে কি কি করতো, আর রাধারানী নামে যে একজন ছিল তার সঙ্গে কি কি করেছিল আমাদেরকে বলো না মা। তখন মা যশোদা বলছে, ছি 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 ছি, আমি এসব কথা বলতে পারি নাকি? আমার ছেলেরা যদি শোনে আমার আর সম্মান থাকবে? তা মা তখন বোন সুভদ্রা বলছে, ও মা, তোমার বৌমারা যখন শুনতে চাইছে তা তুমি একটু বলে দাও না, আমি এই দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। এইভাবে মা দিদি রোহিণী আর মা যশোদা শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, মাধুর্য লীলা। তা মা এদিকে তো বোন সুভদ্রা দ্বার রক্ষা করছে, আর আমার অন্তর্যামী ভগবান সবকিছু বুঝতে পেরে দাদাকে বলছে, এই দাদা, চল 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 রে, তাড়াতাড়ি করে গৃহে ফিরে যাই, আমার মা কি করছে দেখ, চল, আমাদের আর সম্মান থাকবে না, আমাদের হাটে হাঁড়ি ভেঙে যাবে, চল চল তাড়াতাড়ি করে ফিরে যাই। এই বলে তারা ছুটতে ছুটতে গৃহে ফিরে এসেছে। আমার বোন সুভদ্রা যখনই মাকে বলতে যাবে, তখন আমার অন্তর্যামী ভগবান বোন সুভদ্রার মুখ চেপে ধরে বলছে, এই বোন, তুই একা একা শুনবি আমাদের বাল্যলীলা, তুই একা একা শুনবি? তুই একা কেন শুনবি? আমরা তিনজনে শুনেব, তিনজনে শুনিব, আমরা তিনজনে শুনেব, তিনজনে শুনিব, একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব, একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব, তিনজনে শুনেব, আর তিনজনে শুনিব, তিনজনে শুনেব, তিনজনে শুনিব, তিনজনে শুনিব। এইভাবেই মা বোন সুভদ্রা থাকলেন মধ্যিখানে, ডান দিকে থাকলেন দাদা বলরাম, বাম পাশে দাঁড়াই আছে আমার জগন্নাথ রূপী ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে তিন ভাই বোন বিরাজ করছেন। যতই মা যশোদার মুখ থেকে বাল্যলীলা, মাধুর্য লীলা শ্রবণ করে যাচ্ছেন, ততই তাদের চোখগুলি আস্তে আস্তে গোলাকৃতি হয়ে গেল, মুখগুলি আস্তে আস্তে বড় হয়ে গেল, আর শরীরটা আস্তে আস্তে সংকুচিত হয়ে এলো। এই রূপে প্রথম দর্শন করলেন কে? নারদ মুনি। নারদ মুনি এই রূপ প্রথম দর্শন করে নারদ মুনি বলছে, প্রভু, তোমার এই রূপে কি কেউ দর্শন পাবে না প্রভু? তখন আমার ভগবান বলছে,
আমার এই রূপেই জগৎবাসী দর্শন পাবে। আমি হব কলিকালে জগতের নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। নিতাই গৌর হরি। জয় জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় উলুধ্বনি, উলুধ্বনি, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয়, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়। হরি বল মায়েরা। ভগবান তো কলিকালে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবেন মা। ভগবান তো আর কোনোদিন একা একা প্রতিষ্ঠা পান না, প্রকাশ বা প্রচারও হন না। ভগবান অবশ্যই কোনো ভক্তের দ্বারা প্রকাশ বা প্রচার হন। আজ যে এখানে হরিবাসর হচ্ছে, ভগবান কিন্তু মা কোনোদিন একা একা চলে আসেননি এখানে। অবশ্যই তার কোনো প্রিয় ভক্তের দ্বারাই এখানে এসেছেন। তাই কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ বা প্রচার পাবেন এক ভক্তের দ্বারা। তিনি হলেন পুরা কালে ছিলেন রাজা, ইন্দ্রদম্ন নাম। ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণবান। পুরাকালে ছিল ব্রাহ্মণ, ইন্দ্রদম্ন নাম। ধর্মে করবে ছিল ব্রাহ্মণ অতি গুণমান। পুরা কালে ছিলেন রাজা, ইন্দ্রদম্ন নাম। ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণবান। পুরাকালে ছিল রাজা, ইন্দ্রদম্ন নাম। ধর্মে কর্মে ছিল মতি অতি গুণমান। সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। আর কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 ও তার বুক ভেসে যায় নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 ও তার বলে। বুক ভেসে যায় নয়ন জলে।
সদাই কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে নিতাই গৌর হরি বল হরি বল হরি নয়ন দলে কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন দলে কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন দলে কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে। দেখুন মায়েরা, ভগবান অবশ্যই এক ভক্তির দ্বারা প্রকাশ বা প্রচার পেলেন। তিনি হলেন পরম বৈষ্ণব সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন। তার দ্বারা ভগবান আমার প্রকাশ বা প্রচার পেলেন। তা মা, রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন অতি ধার্মিক, প্রজা কল্যাণকারী রাজা ছিলেন তিনি। ব্রাহ্মণে চণ্ডালে তার কোনো ভেদ ছিল না। তিনি সবসময় ভগবানের নাম সংকীর্তন করতেন, আর যখনই সময় পেতেন তখনই কৃষ্ণ নাম করতেন। তা মা, রাজার একটাই মাত্র দুঃখ, রাজা ভগবানের চরণতলে বসে বলতেন, প্রভু তুমি আমাকে এমন একজন স্ত্রী দিলে প্রভু, যার তোমার সেবা পূজা ধর্মে কর্মে তার কোনো মন নেই। সে তোমাকে চায় না প্রভু, সে তোমাকে চায় না। সে শুধু চায় রাজভোগ, রাজ অলংকার, রাজ ঐশ্বর্য। সে তোমাকে চায় না প্রভু। তুমি কেমন আমায় এমন এক অর্ধাঙ্গিনী দিলে প্রভু? তুমি কেন এমন করলে প্রভু? রাজা এই বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। এদিকে মা, যখন পুরী ধামে হয় কার্তিক মাস, তখন রাজা ইন্দ্রদ্যুম্ন সারাদিন ধরে নিষ্ঠা ভরে পূজা করেন। তিনি সবাইকে সব সময় সেবা দিয়ে যান। তা মা, সেই পুরী ধামে নীলাচলে সবাই বলা বলি করছে, আর রাজা ইন্দ্রদ্যুম্নকে রাজা রাখা যাবে না। ঠিক এমন সময় মা, সেই কথাটি গেল কার কানে? রানী গুন্ডিচা দেবীর কানে। রানী গুন্ডিচা দেবীর কানে যেই না এই কথাটি গিয়েছে, রানী বলছে, আমার স্বামী যদি রাজা না থাকে তাহলে তো আমিও রানী নয়। তাহলে কোথায় আমার রাজভোগ, কোথায় আমার রাজ অলংকার, কোথায় আমার রাজ ঐশ্বর্য? রানী গুন্ডিচা দেবী বলছেন, বেশ, আমি দেখছি কি করে রাজা রাখতে হয়, তা আমি দেখছি। এই বলি মা, রানী গুন্ডিচা দেবী এবার সেই রাজপ্রাসাদের মধ্যে গিয়ে তন্ন তন্ন করে খুঁজছে। রাজা ইন্দ্রদ্যুম্নকে তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে। কোথাও যখন খুঁজে পাচ্ছে না মা, তখন রানী গুন্ডিচা দেবী গিয়ে দেখছেন, আজ রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের চরণ তলে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আরে বলছে, দয়াময়, আমি কি করব দয়াময়, তুমি আমায় বলে দাও। এই বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর বলছে, প্রভু চিন্ন পাতায় আমি
पता छोड़ो हवा बो मुनि केन दोला दे केन जानी ना प्रभु केन जानी ना छिन्न पाताय आमी छिन्न पाता छिन्न पाताय आमी छिन्न पाता ঝোড়ো হাওয়া এ মনে দোলা দে কেন জানি না প্রভু কেন জানি না तुम्हारी चरणे अंजलि दिला केन प्रभु सुमति दाओ ना आमार ओ गो कृपामय ओ गो दयामय बोलो तुमी आमार की अपराध छिन्न पाताय आमी छिन्न पाता ঝোড়ো হাওয়া এ মনে দোলা দে কেন জানি না ঠাকুর কেন জানি না छिन्न পাতায় আমি छिन्न পাতা দেখুন মা, এই বলে রাজা ইন্দ্রদ্যুম্ন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। এদিকে রানী গুন্ডিচা দেবী এসে বলছে, স্বামী ও স্বামী কোথায় তুমি? তুমি কোথায় গেলে? তুমি এখানে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছো আর কৃষ্ণ নাম করছো। তুমি কি জানো স্বামী, এই নীলাচলে পুরী ধামে সবাই বলা বলি করছে তোমাকে কেউ আর রাজা রাখবে না, তোমাকে রাজা না রেখে অন্য নতুন রাজা রাখবে। কিন্তু কেন জানো স্বামী, তুমি এই সারা কার্তিক মাস ভোর একবারও রাজ সিংহাসনে বসনি, একবারও দেখাশোনা করনি, তাই তোমাকে কেউ আর রাজা রাখবে না। তখন স্বামী বলছে, তো খুব ভালো কথা, আমি তো রাজা চাই না রানী। তা স্বামী তুমি এবার কি করবে? তুমি যদি রাজা না থাকো তাহলে তুমি কি করবে? তখন বলছে, কেন স্ত্রী, আমি এতদিন ধরে রাজকার্য পরিচালনা করতাম আর কৃষ্ণ নাম করতাম, এখন যদি আমাকে রাজা না থাকতে হয় তাহলে আমি কি করব জানো? আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, বলবো আর বলাইবো, হরি হরি বলবো, বলবো আর বলাইবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো আর বলাইবো, আমি হরি হরি আমি বলবো আর বলাইবো। নেতাই
সারাদিন ধরে কৃষ্ণ নাম করলে, হরি হরি বললে, আর আমি কি করব স্বামী? তখন রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে, কেন স্ত্রী? তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার সহধর্মিনী, তুমিও আমার সাথে তাহলে হরি হরি বলবে। হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার পথেই চলবে। হরি হরি বলবে, তুমি আমার পথেই চলবে। হরি হরি বলবে, তুমি আমার পথেই চলবে। হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে। রানী গুন্ডিচা দেবী বলছে, শোনো স্বামী শোনো, আমি অত কথা শুনতে চাই না। কাল সকাল হবে, তুমি রাজ পোশাক পরবে, রাজ অলংকার পরবে, রাজ মুকুট মাথায় পরবে, পরে আমাকে সাথে নিয়ে তুমি রাজ সিংহাসনে বসবে, না হলে তোমার একদিন কি আমার একদিন। তখন মা রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, দয়াময়, যার মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, সে কেমন করে রাজ সিংহাসনে বসবে? এই বলে নয়ন জলে কাঁদছে মা। কাঁদতে কাঁদতে যখন রজনী নেমে এলো, তখন রাজা রানী একই পালঙ্ক সজ্জায় আজ শায়িত হয়েছেন। আজ রাজা মশাইয়ের চোখে আর ঘুম নেই। রানী গুন্ডিচা দেবী বলছেন, স্বামী তোমার মনে আছে তো স্বামী? মনে থাকে যেন। আর রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুমাতে পারছে না, কিছুতেই ঘুম আসছে না। যখনই ভোর হয়ে এলো মা, তখন সেই রাজপ্রাসাদের মধ্যে সুগন্ধি চন্দনের গন্ধে ভরে গেল। সারা রাজপ্রাসাদে ছম ছম করে নূপুরের ধ্বনি বাজছে। রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়, রুনু ঝুনু 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 নূপুর বাজায়, নূপুর বাজায়, রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। আর রুনু ঝুনু 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 নূপুর বাজায়, নূপুর বাজায়, রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়। আর রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজায়, ধ্বনি, নূপুর ধ্বনি। বাজায়। দেখুন মা, সারা রাজপ্রাসাদে সুগন্ধি চন্দনের গন্ধে ভরে গিয়েছে, আর অনুঝুনু করে নূপুরের ধ্বনি বাজছে। তখন মা, আমার রাজা ইন্দ্রদ্যুম্ন তো ঘুমায়নি। রাজা তখন বলছে, কে কে এসেছে? সেই 5 বৎসরের ছেলেটি এসে বলছে, রাজামশাই, ও রাজামশাই, আমি এসেছি গো রাজামশাই, তুমি আর কোনো চিন্তা করো না, আমি চলে এসেছি রাজামশাই। তা মা, এই বলছে সেই 5 বৎসরের ছেলেটি। তখন রাজামশাই বলছে, কে এসেছে? কে এসেছে? এতদিনে তোমার তাহলে করুণা হলো? তখন বলছি, শোনো রাজামশাই, তুমি আমার কথা শোনো। কাল সকাল হবে, তুমি স্নান করবে, সূর্য প্রণাম করবে, রাজমুকুট পরবে, রাজ অলংকারে পরবে, আর রানী গুন্ডিচা দেবীকে বামে নিয়ে তুমি রাজ সিংহাসনে বসবে। আর শোনো রাজামশাই,
রাজ সিংহাসনে বসে কি করবে জানো? তুমি রাজ সিংহাসনে বসে সারা নীলাচলে সবাইকে বলবে আমাকে সেই নীল মাধব রূপে প্রতিষ্ঠা করতে নীলগিরি পাহাড়ের নিচ থেকে খুঁজে। তা মা, এবার ভোর হতে না হতে রাজামশাই আজ সকাল হয়ে গিয়েছে, উঠে স্নান করেছে, সূর্য প্রণাম করছেন। হং জবা কুসুমং শঙ্কাশ কাশ্যপিয়াং মহাদুতি ধান্তরেং সর্বপাপবদ্ধ প্রণতি স্ম দিবাকার। আজ রাজামশাই স্নান করে, সূর্য প্রণাম করে, রাজ অলঙ্কারে পরে, রাজ মুকুট পরে রানী গুন্ডিচা দেবীকে বামে নিয়ে রাজ সিংহাসনে বসেছেন। রাজ সিংহাসনে বসে নীলাচলে পুরীধামে সবাইকে ডাক দিয়ে বলছেন, শোনো শোনো নীলাচলে বাসী, শোনো দিয়া মন, আরে শোনো দিয়া আমাদের রাজা ইন্দ্রদ্যুম্ন। শোনো নীলাচলে বাসী, সবাই শোনো শোনো, আজ আমি তোমাদেরকে বলছি, তোমরা সবাই মিলে যাও ওই নীলগিরি পাহাড়ের নিচ থেকে আমার নীল মাধবকে উদ্ধার করি আমার কাছে এনে দাও। যে আমার নীল মাধবকে ওই নীলগিরি পাহাড়ের নিচ থেকে উদ্ধার করে আমার কাছে এনে দিতে পারবে, আমি তাকে একটি বড় গ্রাম আর 100 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেব। তা মা, আজ সবাই লোভের বশবর্তী হয়ে সবাই আজ নীলমাধবের সন্ধানে যাচ্ছে, আনন্দের সঙ্গে যাচ্ছে। কেমন করে মা? শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল। শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা দিল। আমাইরা আর কেমন ভাবে খুঁজছে, কোথায় কোথায় খুঁজছে? দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। পথে পথে ঘরে তারা নীলমাধবের তরে, পথে পথে ঘরে তারা নীলমাধবের তরে, পথে পথে ঘরে তারা নীলমাধবের তরে, পথে পথে ঘরে তারা নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে, নীলমাধব না পাইয়া ঘুরে এলো ঘরে, নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। নীলমাধব না পাইয়া ফিরে এলো ঘরে। শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর, হরি বল হরি। হরি বলে শুভযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা দিল। আজ শুভ দিনে শুভক্ষণে সবাই আজ নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়েছে মা। সবাই নীলমাধবকে খুঁজছে, কিন্তু সবাই লোভের বশবর্তী হয়ে গিয়েছে তো মা। কেউ আজ নীলমাধবকে খুঁজে পেল না। নীলমাধবকে খুঁজে না পেয়ে তারা গৃহে ফিরে এলো, কিন্তু একজনই ফিরল না। তিনি হলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কুলপুরোহিত, সাজিত ব্রাহ্মণ, কর্মে বৈষ্ণব। তিনি হলেন
বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল গৃহে, পথে পথে ঘোরে সে নীল মাধবের তরে। ওই না বিদ্যাপতি নামে ছিল যে ব্রাহ্মণে, পথে পথে ঘুরে সে নীলমাধবের সনে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ চলে দেখুন মাইরা, আজ বিদ্যাপতি নামে ব্রাহ্মণ শুধু ফিরে এলেন না, তিনি আজ নীলমাধবের সন্ধানে সেই ঝড় বৃষ্টি জল অতিক্রম করে নীলমাধবের সন্ধানে আজ গেলেন। যতই মাটিতে আছাড় খেয়ে পড়ছেন, ততই বলছে দয়াময়, তোমার কি করুণা হয় না দয়াময়? একবার দেখা দাও প্রভু, কোথায় তুমি? একবার দেখা দাও দয়াময়। এই বলে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, আরে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। বলো আরে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। বলো আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। নয়নেরি জল ঝরে অবিরত, প্রভু দর্শন দেবে বা কবে? গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে।
তুমি আড়ালে আড়ালে রবে। বলো আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় নিরুদয় নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, আর অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। বলো আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে গিরিধারিলা হে গিরিধারী